আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে অনেক কিছুই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত সম্পর্কে অনেক কিছু আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত, যে সুন্নতটা মানা আমাদের উপর ওয়াজিব করা হয়েছে, যে সুন্নতটা মানা আমাদের উপর ওয়াজিব করা হয়েছে, কিন্তু এই সুন্নতের ক্ষেত্রে আমরা সবাই ত্রুটি করি, এই সুন্নতটাকে আমরা সবাই অবহেলা করি। কিন্তু প্রিয় ভাই, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সুন্নত আছে, আপনি সব সুন্নত আমল করবেন, কিন্তু আপনার সব হবে। কিন্তু এমন এমন সুন্নত আছে যেগুলো না মানলে আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু যে সুন্নতটা আমরা সবাই অবহেলা করি, ছোট বড়, তারপর বৃদ্ধ, আমরা যারা মুসলিম আমরা সবাই এই সুন্নতটা সম্পর্কে সবাই অবহেলা করি। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত, যে সুন্নতটা ওয়াজিব করা হয়েছে, এবং যে সুন্নতটা না রাখলে মারাত্মক গুনাহ সম্পর্কে, কবিরা গুনাহ সম্পর্কে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এই সুন্নতটা না রাখলে কবিরা গুনাহ হবে। আর আমরা সবাই এই সুন্নতটাকে অবহেলা করি। যে এই সুন্নতটাকে, এই সুন্নতটা হচ্ছে দাড়ি। আজকে আমরা আমাদের দাড়িগুলো কেটে ফেলি। এত সুন্নত, এত সুন্দর, কি সুন্দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ। আর পুরুষদেরকে তো বলা হয়েছে যে পুরুষ যাদের দাড়ি আছে তাদেরকেই নুরানি চেহারা দেখা যায়, এবং যাদের দাড়ি নাই তাদেরকে, মানে দাড়ি যারা কেটে কেটে রাখে তাদেরকে মহিলা মার্কা দেখা যায়, মানে মহিলাদের মতো দেখা যায়। এটা বলা হয়েছে। প্রিয় ভাই, আজকে আমরা এই সুন্নাহটা সম্পর্কে সবাই অবহেলা করি। কিন্তু দেখেন আপনি আপনি এই সুন্নতটাকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন। আপনি কোনো সুন্নতকে কিন্তু কবরে নিয়ে যেতে পারবেন না। আপনি মেসওয়াক করতেছেন, মেসওয়াক একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনি মেসওয়াককে কিন্তু কবরে নিয়ে যেতে পারবেন না। খাওয়ার পরে মিষ্টি খাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনি এই মিষ্টি খাওয়া, এই মিষ্টিটা কিন্তু কবরে নিয়ে যেতে পারবেন না। আপনি এই সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দাড়ি রাখা, দাড়ি, এই সুন্নাহটা আপনি কবরে নিয়ে যেতে পারবেন। এটা এমন একটা সুন্নাহ যে সুন্নাহটা আপনি কবরে নিয়ে যেতে পারেন। এমনও হাদিস আছে যে যারা দাড়ি নিয়ে মৃত্যুবরণ করে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর একটা সুন্নত নিয়ে যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তাদেরকে কবরে আযাব স্পর্শ করবে না। কেন কবরে আযাব স্পর্শ করবে না? যে যারা দাঁড়িয়ে আছে তারা যদিও গুনার কাজ করেছে, কিন্তু যখন তাদেরকে আগুন স্পর্শ করবে, আগুন তো তাদের দাড়িতেও লাগবে, কিন্তু আল্লাহ তাআলা তো এটা অপছন্দ করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, একটা সুন্দর একটা দাড়ি, এই দাড়ির যদি আগুন জ্বলে এটা তো কেমন দেখা যায়, এটা অপছন্দনীয় একটা কাজ। সেই জন্য বলা হয়েছে এই দাড়ির উসিলা জীবনে খারাপ কাজ করেছে অনেক, কিন্তু দাড়ি রেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহটা অবহেলা করে নাই, সুন্নাহটা রেখেছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। কারণ তাদেরকে যদি জাহান্নামের আগুনে দেওয়া হয়, বলা হয়েছে যে দাড়িও পুরানো হবে, কিন্তু আল্লাহ তাআলা এটা অপছন্দ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ আগুনে পড়বে, এটা অপছন্দ করবেন আল্লাহ তাআলা। এই জন্য বলা হয়েছে তাদেরকে ওই সুন্নাহর কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে।